शक्तिः रामकृष्णे स्थिता हिय सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं। এই অনুষ্ঠানের সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, মাননীয় জয়ন্তবাবু, উপালিদি এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ। প্রথমে দু তিনটে ব্যক্তিগত কথা যেগুলো অপ্রাসঙ্গিক নয়। একটা হচ্ছে যে আসতে দেরি হয়ে গেছে, তার কারণ হলো যে রাস্তায় এরকম জ্যাম ছিল। এটা জানাই আছে যে কোনো কর্মব্যস্ত জায়গায় মাঝে মাঝে রাস্তা ফাঁকা থাকে আর মাঝে মাঝে কনজেস্টেড থাকে। তো মেলা এবং অন্যান্য নানান রকমের কারণে মহারাজজির গাড়িও আটকেছে, আমাদেরও আটকেছে, সেই জন্য একটু বিলম্ব হয়েছে। সেই বিলম্বের কথাটা আলাদা করে বলতাম না, কিন্তু বলছি এই জন্যে যে আপনাদের এত সুন্দর জমায়েত আপনাদের বলতে গিয়ে আটকে যাচ্ছে। কারণ শুধু আপনাদের আর আমাদের নয় এরকম মনে হচ্ছে না। নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, তো কি একটা যেন আছে যে তেঁতুল পাতায় নজন। তো এই নপাড়া সত্যি সত্যি বহু মানুষকে নিয়ে যে আয়োজন করেছেন এবং সেটা দিনে দিনে ঠাকুরমা স্বামীজির কৃপায়, সাধুদের আশীর্বাদে এমন একটা রূপ নিচ্ছে যেখানে মনে হচ্ছে যে এই যা দেরি হয়ে গেল। এই যে গান পরিবেশিত হলো, পূজনীয় মহারাজজি এখানে রয়েছেন, তাঁরাও বোদ্ধা কত বড়। আমার নিজের দিক থেকে এত চমৎকার লাগছিল পুরো পরিবেশনটি যে হ্যাঁ, একটা অনেক দিনের আশ্রম এবং নিষ্ঠা করে সকলে মিলে আয়োজন করছেন, তারই একটা শুভ সূচনার দ্যোতক এই রকম একটা অনুষ্ঠান। আমি জানতাম আজকে একটু আগে, কয়েক মিনিট আগের ঘোষণায় আবার নতুন করে যেটা শুনলাম যে এই ত্রৈমাসিক ধর্মসভা যে হচ্ছে, এটিও নিশ্চয়ই আশ্রমের দিক থেকে তাদের যে কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ বললে ঠিক হয়, সেই কর্মযজ্ঞ যে আরও বিস্তৃত হচ্ছে, এটা নিশ্চয়ই তার একটি অভিজ্ঞান। তো সেই সব কারণে ভাবছিলাম যে আচ্ছা দেরি না হলেও হতো, কিন্তু হয়েছে। এটা হচ্ছে ব্যক্তিগত প্রসঙ্গ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গতকাল বেলুড় মঠে আমার একটি বই প্রকাশিত হয়েছে। এখন সেইটি এই জন্য বলছি, এবং যে আগে উদ্বোধন থেকে একটা বই প্রকাশিত হয়েছিল, এটি দ্বিতীয় বই। যে গ্রন্থটি বেলুড় মঠের পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজজি বা প্রেসিডেন্ট মহারাজজি তিনি আশীর্বাণী পাঠিয়েছেন এবং সেই বইটির মধ্যে সেই আশীর্বাণীটি সংযোজিত হয়েছে। গতকাল বেলুড় মঠে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ বইটির উদ্বোধন করেছেন, যেটির ভিডিওগ্রাফট হয়েছে, হয়তো আজকে সন্ধ্যের দিকে আসবে। এই প্রসঙ্গটি খুব সংক্ষেপে সংকোচের সঙ্গে উত্থাপন করলাম এই জন্য যে বেশ অনেকেই আমাকে জানতে চেয়েছেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছবি সব এসে গেছে, যে কিভাবে পাওয়া যাবে। তো সেটা যাতে আজকের অনুষ্ঠানের শেষে একটা বিস্তারিত প্রশ্নরূপে না আসে, সেই জন্য খুব সংক্ষেপে জানিয়ে রাখছি যে বইটা পেতে আরও হপ্তাখানেক বাদে আসবে। এই হচ্ছে সেই গ্রন্থ যার মধ্যে মহারাজজির আশীর্বাণী সহ রয়েছে। এমনকি আমি পূজনীয় মহারাজজিকে পর্যন্ত দিতে পারিনি, যেহেতু একেবারে পুরোপুরি প্রিন্টেড হয়ে আসেনি। কালকের উদ্বোধনের জন্য মাত্র কয়েকটি এসেছে। তা এইবারে আমি কি করব যে অনুষ্ঠানের পরেতে জয়ন্তবাবুর কাছে আমি বিস্তারিত সব দিয়ে দেবো আর কি, যে কিভাবে যারা ইন্টারেস্টেড আছেন তারা বাড়ি বসে বই পেতে পারেন, সেই সব নম্বরগুলো জয়ন্তবাবুর কাছে পাঠিয়ে দেবো। উনি না হয় গ্রুপে সেটা দিয়ে দেবেন। এটা 2 নম্বর প্রসঙ্গ হলো। 3 নম্বর হচ্ছে যে পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজকে আজকে যখন আমি জিজ্ঞেস করছিলাম আসবার আগে যে মহারাজ কটার সময় আপনি বেরোবেন, কি বৃত্তান্ত ইত্যাদি, তখন মহারাজকে বললাম যে মহারাজ কোন বিষয়টা নিয়ে বলা হবে, মানে সোজা কথা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি কোন দিকটাতে বলবো, উনি যেমন আদেশ করবেন। তা উনি এমনভাবে আমাকে বললেন, মানে ইংলিশে যাকে বলে ফ্রি হ্যান্ড দেওয়া, সেই রকম যে বললেন, আমি খুব সংকুচিত হলাম যে তোমার যেইখানটা যেরকমভাবে ইচ্ছে তুমি বলো ইত্যাদি। সেই জন্য আমি একটুখানি কনফিউজডও আছি যে মহারাজ যদি নির্দিষ্ট করে দিতেন যে তুমি এই জায়গাটা বলো তাহলে একটা হতো, কিন্তু একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই জায়গাটুকুনি অবতারণিকায় বলে নিয়ে এইবারে প্রসঙ্গে এসে বা আজকের যে ধর্মসভা সেইটির কথা, সেই প্রেক্ষাপটে যেটা ভাবতে চাইবো সেটা হলো যে একটা খুব অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো রোজই খুব টিভি খুললে খবরের কাগজেতে নানান রকমের সমস্ত আসছে। আজকেও একটি টিভি চ্যানেল থেকে আমাকে ফোন করেছিলেন সকালবেলায় এবং আমাকে বললেন যে এই যে অস্থির সময়, আপনাদেরকে আর খুব ডিটেল না বললেও চলে, তো সেটা জাতীয় না আন্তর্জাতিক বললেও যেন একটু বেশিই বলা হয়, আমাদেরই সমস্যা যেন মনে হয়।
তো সেই রকম একটা সমস্যা নিয়ে আমাকে বললেন যে এখন বুলেটিন চলছে এবং আপনাকে দিয়ে দিচ্ছি, আজকেই একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে আপনি বলবেন, আপনাকে থ্রু করে দিচ্ছি। আপনারা জানেন হয়তো যে থ্রু করে দেওয়া মানে হচ্ছে যে নিউজ বুলেটিনের মধ্যে তক্ষুনি ঢুকে যাবে এবং তারা আমার মতামত নেবেন, কিন্তু সেই সময় লাইনটা কেটে গেছে, তারপরে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি। এই যে জায়গাটা চলছে যেখানে কিনা খুব একটা অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যেটাকে বলা হয় হিউম্যান রাইটস বা তার ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন, তার সঙ্গে রাজনীতি, এইসব মিলিটারি রয়েছে। এবার রাজনীতির প্রসঙ্গটাকে যদি বাদ দিই, মানবাধিকারের কথা যদি বলি, যে মানুষের লাঞ্ছনা, মানুষের দুর্গতি, মানুষের কষ্ট, সেটা ঠিক কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ সেটা ঠিক। রাজনীতি ঠিক কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। এই দুটো মানে ঠিক কিনা মানে রাজনীতি আছে, এবার এই দুটোতে কতটা মিশে যাবে সেটা তো একটা অন্য রকমের প্রসঙ্গ। যারা দুধ দিয়ে চা খান, ওই ব্লেন্ডটা দরকারি, যে কতটা লিকার, কতটা মিল্ক, কোনোটা যদি বেশি হয়ে যায়, কোনোটা যদি কম হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। তো আমাদের সমস্ত অস্তিত্বের মধ্যে মানবাধিকার যেমন একটা জায়গা, তেমনি রাজনীতি আর একটা জায়গা। এই দুটোর মধ্যে ঠিক ঠিক ব্লেন্ড না হলেই গোলমাল হয়ে যাবে। শুধু মানবাধিকারের কথা বলে লাভ নেই, শুধু রাজনীতি নয়, আবার দুটো যখন মিশছে, তো আমরা এই 2024-এর শেষের দিকে বা 2025-এর কাছাকাছি, খুব কাছাকাছি সময় এরকম একটা অবস্থার মধ্যে রয়েছি যেখানে ধর্ম, রাজনীতি, সমাজ, মানুষের ভালো থাকা, মানুষের উপর অত্যাচার, মানবাধিকার লঙ্ঘন, এগুলো এমনভাবে মিশছে, এমনভাবে ব্লেন্ডেড হচ্ছে যে সাংঘাতিক রকমের একটা ব্যাপার। যেখানে কিনা কোল্ড ড্রিঙ্কস অনেকে খান যে মিশিয়ে, যে 4 রকম 5 রকম একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, ট্যাপের নিচে ধরা হলো, 4-5 রকম মিশে একটা জিনিস তৈরি হলো। এখন আমাদের চাই বা না চাই যেটা হচ্ছে যে ওইটা এসে যাচ্ছে আমাদের অস্তিত্বের মধ্যে, যে চলো এখান দিয়ে ধর্ম আসছে, এখান দিয়ে রাজনীতি আসছে, এখান দিয়ে তোমার ব্যক্তিগত জীবন আসছে, এখান দিয়ে সামাজিক জীবন আসছে, এবং আমরা কিছুটা বোঝবার আগেই সেই পাত্র পুরো পূর্ণ হয়ে উঠছে যে নাও এবার তুমি পান করো। সেই পান করে যে একজন ব্যক্তির কীরকম অবস্থা হতে পারে সেটা আধুনিক কাল তার সাক্ষী। আমরা কিছু বুঝে উঠবার আগেই আমাদের অস্তিত্বের পাত্র পূর্ণ হয়ে যাচ্ছে ওরকম একটা ককটেল বা মকটেলের দ্বারা। সেই রকম যে জায়গাটা, সেইখানে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা, তারা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেটা কি শুধুই আমাদের বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকছে, নাকি আমরা খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা আছে? যে ঠাকুরমা স্বামীজির কথা একদিক দিয়ে ভাবলাম, তারপর যখন হলো তখন চলো একটু টিভি খুলি, কি একটু ইউটিউব দেখি, কি একটু ফেসবুক দেখি, ওখানকার নানান রকম খবর, ওটা একরকম হলো, আবার এটা আরেক রকম। আমার মনে হয় যে এরা কখনো সেটা চাননি। এরা চেয়েছেন যে তোমার ব্যক্তিগত জীবনের সঙ্গে ওটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে হবে। ওটা বলতে কোনটা? যেখানে কিনা ধর্মের কথা হচ্ছে, আধ্যাত্মিকতার কথা হচ্ছে, সেইটা ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা পদে পদে আসতে হবে। এই যে পদে পদে বলছি, এটা ইংলিশ করলে কীরকম দাঁড়ায়, বা ইংলিশটা কীরকম? স্বামী বিবেকানন্দ বলছেন যে ইন এভরি মুভমেন্ট অফ লাইফ, জীবনের প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে এই ধর্মকে নিয়ে আসতে হবে এবং ধর্মের একটা ছাপ থাকবে, সেইটা হলে ঠিক ঠিক হয়। তা না হলে হচ্ছে যে এই লোকটি বা এই ভদ্রমহিলা, তিনি একটা সময়তে আশ্রমে যান, তিনি একটা সময়তে পড়াশোনা করেন, খুব ভালো এগুলো, কিন্তু বাকি যে জীবনটা সেটাতে ওর কোনো প্রতিফলন নেই। এইটা হলে মুশকিল হয়ে যায়। আমরা যখন স্কুলে পড়েছি, অনেক সময় আমাদের হয়, আমি নিজে যেমন ভূগোল, ইতিহাস পড়েছি যে বয়সটাতে, সেই যে পড়েছি সেটা আমার মনের উপর খুব একটা দাগ কাটেনি। পড়াটা একদিক দিয়ে দেখতে গেলে বেকার গেছে, হয়তো নম্বর পেয়েছি, কিন্তু খুব একটা দাগ কাটেনি। দুর্ভাগ্যবশত এই রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চাও কি সেরকম হয়ে থাকবে যে নম্বর পেলাম, বেশ ভালো বক্তৃতা দিতে পারলাম, বেশ ভালো লিখলাম, বেশ ভালো 5 জনের সঙ্গে আলোচনা করলাম, কিন্তু সেই স্কুল জীবনের ভূগোল ইতিহাসের মতনই আমার বাকি জীবনটার সঙ্গে ডাইভোর্সড থেকে যাবে নাকি? সেখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ যেটা দেখাচ্ছেন, খুব করে বলছেন, সেটা হচ্ছে যে না, জীবনের সঙ্গে অঙ্গীভূত হয়ে যাবে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন এক জায়গায় যে তোমার কি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, সেইটা যদি তুমি ভেতরে ভেতরে মেডিটেট করো এবং বাইরের জগতেও তার প্রতিফলন থাকে, তাহলে বুঝতে হবে যে তুমি স্পিরিচুয়ালি গ্রো করছো, আধ্যাত্মিকভাবে তুমি গ্রো করছো। তোমার যদি ভেতরে শান্তি থাকে এবং বাইরের জগতের লোককেও তুমি যদি শান্তি দিতে পারো, তাহলে বুঝতে হবে যে তুমি আধ্যাত্মিকভাবে গ্রো করছো, তুমি পিস রেডিয়েট করছো। আমার চাকরিস্থল আপনারা তো শুনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার আগে আমি অন্য জায়গায় ছিলাম, ভারত সরকারের প্রতিরক্ষার দপ্তরের অধীনে একটা কেন্দ্রে ছিলাম। সেখানে একজন বলতেন, আমার থেকে তখন একটু বেশি বয়স, কিন্তু তিনি যুবক বলা যেতে পারে, কারোর একজন ব্যবহারে অনেকেই বিরক্ত হয়েছেন যে এত বিশ্রী ব্যবহার। তা আমারও একটু খারাপ লেগেছিল। তখন তিনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন এটা বলে যে জানো,
যার ভেতরে শান্তি নেই সে বাইরে শান্তি দিতে পারে না। এই কথা তিনি আমায় বলেছিলেন। তিনি যে কোনো রামকৃষ্ণ বিবেকানন্দকে উদ্ধৃত করে বলেছেন তা নয়, পরবর্তীকালে আমার মনে হয়েছে যে হ্যাঁ তাই তো বটে, যে যদি ভেতরে শান্তি দিতে পারে তাহলেই এটা। উল্টো দিক থেকে দেখতে গেলে যে ব্যক্তি অনেককে শান্তি দিচ্ছেন তাহলে নিশ্চয়ই তার ভেতরে শান্তি আছে, না হলে ওটা হয় না। সেইখানে প্রসঙ্গটা এসে যাচ্ছে এইটাই যে আমাদের ভেতরে যদি ধর্মভাবটা সত্যি সত্যিই থাকে, তাহলে আমরা যখন ভারতবর্ষ নিয়ে মুখ খুলবো, আমরা যখন বারাসাত নিয়ে মুখ খুলবো, আবার ব দিয়ে বারাসাত, আবার ব দিয়ে বাংলাদেশ, আমরা যেটা নিয়েই মুখ খুলি না কেন, সেখানে আমাদের এই ধর্মভাবের সঙ্গে উন্নীত হয়ে, ধর্মভাবের সঙ্গে যুক্ত হয়ে নিশ্চয়ই প্রসঙ্গটা থাকবে। যে ওটা আলাদা আর আমাদের ধর্মজীবন, আমাদের আশ্রম জীবন আলাদা, এ কখনো হয় নাকি? আমি হয়তো ওটার মধ্যে সরাসরিভাবে পার্টিসিপেট করতে না পারি, কিন্তু আমার মনোজগতের মধ্যে তার তো একটা প্রতিফলন থাকবে। যদি ভুল হয় হবে, আমি ভাবাদর্শকে হয়তো ভুলভাবে ইন্টারপ্রেট করে ফেলেছি, কিন্তু ওটা পুরোপুরি বিযুক্ত হয় কি করে, এইটা একটা ভাবনার চিন্তার জায়গা, যেটা আপনাদের কাছে সাবমিট করতে চাইছিলাম। আর কি, আর হচ্ছে যে স্বামী বিবেকানন্দের জীবন যদি আমরা দেখি, তাহলে অদ্ভুত ব্যাপার দেখা যাবে যে তার বীরত্ব, তার ভারতবর্ষের প্রতি প্রেম, তার আত্মবিশ্বাসের কথা, তার অসম সাহসিকতা, এইগুলো এইখানে আমার থেকে ঢের বয়সে ছোট যে কয়েকজন রয়েছে তাদের অনেকেই হয়তো ফটাফট বলে দিতে পারবে। একটা মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টার লেকচারের মতো বলে দিতে পারবে যে হ্যাঁ স্বামীজির সাহসিকতার ঘটনা জানি, স্বামীজির তেজের ঘটনা জানি, এই দুটো জানি, 3টে জানি, 4টে। সুতরাং সুবিদিত, এই যে স্বামীজির সুবিদিত, তাহলে যদি ভাবি যে একটা অস্থির অবস্থাতে যে এই জনগোষ্ঠী আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, এই জনগোষ্ঠী আমাদের বিরোধিতা করছে, এই ধর্মগোষ্ঠী এমন করছে যে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাহলে যদি ভাবি যে স্বামী বিবেকানন্দের কথা যদি এবার লেকচারের জায়গা থেকে নিয়ে এসে বাস্তবে ভাবি, তাহলে স্বামী বিবেকানন্দ কিভাবে সেটিকে সম্মুখীন হতেন বা কিভাবে কমব্যাট করতেন। তিনি নিশ্চয়ই চুপ করে বসে, এগুলো অনুমানের বিষয়, ওই জন্যই বললাম যে আপনাদের কাছে উপস্থাপন করছি, যে তিনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না, তিনি নিশ্চয়ই সেটার প্রতিকারের জন্য কিছু না কিছু ব্যবস্থা করতেনই। যে স্বামী বিবেকানন্দ কিনা সাংঘাতিক রকমভাবে এই ইংরেজদের বিরুদ্ধে বলেছেন, বিদেশে বলেছেন, তখন ভারতবর্ষ প্রধান হতো। এখন যেমন বলে না যে তুমি যদি একটু উল্টোপাল্টা করো তোমার নামে কিন্তু কোর্টে কেস, থানায় ডায়েরি হতে পারে, কোর্ট কেস হতে পারে। তো তবু তো একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, সে রাজ্যে বলুন কেন্দ্রে বলুন, কিন্তু সেই সময় তো সমস্ত ব্রিটিশের প্রধান হতো। সেই রকম সময় স্বামীজি বলেছেন যে এই যে ব্রিটিশ যে সভ্যতা, সেই সভ্যতা আমাদেরকে কি দিয়েছে, এটা কত সালে বলছেন? 1902 সালে তার দেহাবসান, তার 45 বছর বাদে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে। তার মানে পুরোপুরি তখন পরাধীনতার কালো নিষ্ঠুর মেঘ ভারতবর্ষের আকাশে রয়েছে। সেই ভয়াবহ নিষ্ঠুর মেঘ যখন রয়েছে, সেই রকম সময়ে স্বামী বিবেকানন্দ বিদেশে বলছেন যে ব্রিটিশ যারা সাহেবরা তাদের আমাদেরকে 3টে ব দিয়েছে, 3টে বি, বাইবেল, বেয়নেট এবং ব্র্যান্ডি, আমাদেরকে ওইসব খেতে শিখিয়েছে, আমাদের ধর্মান্তরিত করবার চেষ্টা করেছে, আর যদি আমরা না শুনি তাহলে বেয়নেট দিয়ে আমাদেরকে আহত করেছে। এইসব কথা বলেছেন তো। শিকাগোতে যখন ধর্ম মহাসম্মেলনে একটা বিষয় রাখা হয়েছিল যে খ্রিস্টানরা ভারতীয়দের জন্য কি করতে পারেন, খ্রিস্টানরা ভারতীয়দের জন্য কি করতে পারেন, স্বামীজি জানছেন যে এরকম ওপরে ওপরে বলা হচ্ছে বটে, কিন্তু তলে তলে উদ্দেশ্যটা খারাপ। তলে তলে উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতবর্ষের লোক একদম অসভ্য রকমের, ফলে খ্রিস্টানরা কিভাবে তাদেরকে সভ্য করতে পারে, কিভাবে তাদেরকে মানুষ করতে পারে, সেটা এই এনার মুখ দিয়ে একটু শোনা যাক। ইনি বেশ একটু বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমরা বড্ড অসভ্য, আপনারা এসে আমাদের একটু সভ্য করুন, তবে না বক্তৃতাটা বেশ জমে উঠল। সেইখানে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের ধর্মকর্মের বিশেষ দরকার নেই, আমাদের ওই বস্তুটা প্রচুর আছে, কিন্তু আমাদের দেশের লোক অত্যন্ত দারিদ্র্যের মধ্যে থাকে এবং দিনের পর দিন একটা দুর্ভিক্ষ হলে তারা ফুলের রস খেয়ে বাঁচে। সুতরাং আপনারা যদি কিছু দিতে পারেন তাহলে আপনারা খাদ্যদ্রব্য দিন, আমাদেরকে ধর্ম দেওয়ার কোনো দরকার নেই। এইসব কথা যে শুধু বলছেন এটা একটা ময়দানি বক্তৃতার মতো করে তিনি বলেননি, হৃদয়ের গভীর থেকে ব্যথার সঙ্গে উচ্চারিত হয়েছে অদ্ভুত ইম্যাকুলেট ইংলিশে, যে এই ব্যক্তি পণ্ডিত, কিন্তু এই ব্যক্তির মধ্যে পাণ্ডিত্যের অহংকার নেই। এই ব্যক্তি নিজের দেশের কথা বলছেন এবং অত্যন্ত সাহসের সঙ্গে বলছেন, এই বিদেশ বিভূতিতে বসে বলছেন, যেটাতে অনেকেরই ভ্রু কুঞ্চিত হবে, ভ্রু কুঁচকে যাবে, কিন্তু তিনি বলতে কসুর করছেন না যে আমাদের দেশের ধর্ম বেশি দরকার নেই। সো উই লাভ টু বিলিভ দ্যাট হ্যাড স্বামী বিবেকানন্দ বিন দেয়ার ইন 2024 ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, হি উড হ্যাভ ফেসড দিস সিচুয়েশন, যে এখানটাতে কি করা উচিত। সেইখানে দেখছি আবারও অনুমানের জায়গাতে চলে আসছি, যে স্বামীজি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনকে বলেছেন যে প্রত্যক্ষ রাজনীতির থেকে দূরে থাকতে, যেখানে ভোটাভুটি এটা ওটা, কিন্তু রাজনীতি বিষয়টাকে, রাজনীতি তো তার একটা তো অন্য মানে আছে,
যে নীতির মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটাকে তো স্বামীজি কখনো ব্রাত্য বলে ভাবেননি। উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যার যে প্রচ্ছদ, সেখানে এই পত্রিকায় কি কি থাকবে এইসবের যেখানে উল্লেখ আছে, সেখানে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সাহিত্য এইসবের সঙ্গে সঙ্গে রাজনীতির কথাটির স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং স্বামী বিবেকানন্দ সেই রাজনীতি চেয়েছেন। অনেকে বলেন যে হ্যাঁ, পলিটিক্সকে তিনি বুঝতেন, পলিটিক্সের আগ্রহী ছাত্র ছিলেন, কিন্তু মজা করে কেউ কেউ বলেন যে এখন যেটা পলিট্রিক্স হচ্ছে ওইসবের থেকে বিবেকানন্দ অনেক দূরে ছিলেন। তো সেই জন্য সেই বিশুদ্ধ রাজনীতি স্বামী বিবেকানন্দ তো নিশ্চয়ই সেটির অধ্যয়ন করেছেন, সুপণ্ডিত ছিলেন এবং সেটা ভেবেছেন। এই জায়গার থেকে আমরা ভাবি যদি, তাহলে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদেরকে সত্যি কথা বলবার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আবার আরেকটা দিকে সতর্ক হওয়ার আছে। সেটি কি? সেটিতে আসছে এইভাবেই যে স্বামী বিবেকানন্দ যে সত্য কথা বলছেন এবং ন্যায্য কথা বলছেন, তখন আমরা যদি ভাবি যে তার তো কোনো ভিডিও নেই, তার অডিও, গলার স্বর নকল করে আছে। নকল মানে যিনি করেছেন তিনি নকল করার জন্য করেননি, তিনি স্বামী বিবেকানন্দের বক্তৃতাটা পাঠ করেছিলেন ইংলিশে, পরে সেটা ভাইরাল হয়ে গেছে যে এটা স্বামীজির নিজের গলার কণ্ঠস্বর। তারপর রামকৃষ্ণ মিশনের পদাধিকারীরা তারা ঠিক সময়ে স্টেপ ইন করেছেন, তারা জানিয়েছেন যে না, এটি স্বামীজির কণ্ঠস্বর নয়। যদি স্বামীজির ভিডিওর কথা ভাবি, যে স্বামীজির ভিডিও তো নেই, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই, অডিওও নেই, মানে পাওয়া যায় না এখন আর, তো ভিডিও নেই, ভিডিওগ্রাফট হয়নি তখন। কিন্তু সেই ভিডিওতে যদি দেখি তাহলে তো দেখবো একবারে জ্বলন্ত একজন অস্তিত্ব, যে যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এবং প্রবল পরাক্রমে যেটি বলবার সেটি বলছেন, এই জ্বলন্ত অস্তিত্ব। আজকের কোনো একটা ছেলেকে দিয়ে যদি অভিনয় করাতে হয় স্বামী বিবেকানন্দের, তাহলে নিশ্চয়ই এরকমভাবেই করাতে হবে যে আনকম্প্রোমাইজিং একজন ইয়াং ম্যান, যিনি কিনা সমাজকে পরিবর্তিত করতে চাইছেন, সমাজের অবস্থাতে তিনি রুখে দাঁড়াচ্ছেন। এইবার যদি আমি যদি ভাবি যে 1.5-2 ঘন্টার একটা কাহিনী চিত্র তৈরি করবো, একটা ফিচার ফিল্ম হবে, তাহলে 1.5-2 ঘন্টার মধ্যে যে পুরো দেখাবো সেই ব্যক্তিকে, আর কি দেখাবো? যে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, এই বক্তা যেরকম বলছেন সে তো হলো, কিন্তু বাকি সময়টা কিরকম দেখাবো? বাকি সময়টা নানান রকম দেখানো যেতে পারে, কিন্তু বিরাট ভুল হয়ে যাবে যদি আমরা না দেখাই যে তার ভেতরে কি ভালোবাসা ছিল। তাহলে এই দুটোর মধ্যে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট আপাত দৃষ্টিতে। সেই যে ভালোবাসার যে জায়গাটা যদি ভাবি, যেখানে তিনি রুখে দাঁড়াচ্ছেন আর বলছেন যে ব্রিটিশ এরা কি দিয়েছে, এরা বাইবেল, বেয়নেট, ব্র্যান্ডি দিয়েছে, ইজ এ ফায়ারি ইয়াং ম্যান, গর্জে উঠছেন, একেবারে এক্সপ্লোড করছেন। এর সঙ্গে সঙ্গে যদি ভাবি যে যিনি কিনা ইয়েকে বললেন, ঠিক আছে, যিনি কিনা বললেন বেলুর মঠে বসে যিনি বলছেন, এটা যদি আমাদের অভিনয় করিয়ে, না ঠিক আছে উনি সামলে নেবেন, যদি বেলুর মঠে, ঠিক আছে উনি করে নেবেন, এই শোনেন্দু দেখো একটু, তো যিনি ইয়েতে বলেন যদি, হ্যাঁ আপনারা একটু হেল্প করবেন তো, তা যদি বেলুর মঠে আমরা যদি ভাবি যে একজন স্বামী বিবেকানন্দ কাঁদো কাঁদো হয়ে গেছেন, এইখানটাতে কন্ট্রাস্টে আসতে চাইছিলাম যে এই দৃশ্য যদি না দেখাই তাহলে বিবেকানন্দ অসম্পূর্ণ। কি সেই দৃশ্য? যে তিনি কাঁদো কাঁদো হয়ে গেছেন। এবং কাঁদো কাঁদো কেন? এরা সিনেমা করতে গিয়ে কি উল্টোপাল্টা কিছু দেখাচ্ছে নাকি? না, তিনি কাঁদো কাঁদো হয়ে গেছেন যখন কিনা কলকাতার বাগবাজার অঞ্চলে এবং অন্যত্র বিরাট আকারে প্লেগ দেখা দিয়েছে। আমরা যে দেখেছি, কোভিড দেখেছি, তার থেকে ভয়ঙ্কর। এই জন্য ভয়ঙ্কর যে কোভিডের সময় লোকে তাও ভাবতে পেরেছে ভ্যাকসিন আসছে, যার পক্ষে যতটা সম্ভব ইমিউনিটি বাড়ানো, ওষুধপত্র খাওয়া, এসব করা গেছে। কিন্তু প্লেগের সময় লোকগুলো, আমরা যেরকমভাবে মশা মারি, মশা তবু একটু রেজিস্ট করতে পারে, পালিয়ে যায়, কিন্তু তার থেকেও জঘন্যভাবে যেন সেই মহামারী মানুষ মেরে দিয়েছে। মানুষ কিচ্ছু করতে পারেনি, একদম একটা মশার থেকেও অসহায় অবস্থাতে মানুষ পটাপট মারা গেছে, মায়ের সামনে শিশুর সামনে মা মারা গেছে। এইরকম যে অবস্থা হয়েছে, তখন কাঁদো কাঁদো হয়ে যাচ্ছেন বিবেকানন্দ, কাঁদো কাঁদো হয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন যে ওদের সেবার জন্যে, ওদের প্রাণ বাঁচানোর জন্য অনেক টাকা লাগবে। স্বামীজি জানেন যে ওখানে স্যানিটেশনের একটা বড় ইস্যু রয়েছে, ওষুধ তো আবিষ্কৃত হয়নি, স্যানিটেশন রয়েছে, আরও অনেক তাদের মধ্যে প্রচার করতে হবে যে তোমরা পালিয়ে যেও না, তোমরা এখানে থাকো, আরও স্বাস্থ্যসম্মত জীবন যাপন করো। এই প্রচুর পয়সা এটা আসবে কোত্থেকে? কাঁদো কাঁদো হয়ে স্বামীজি বলছেন, আমরা কাঁদো কাঁদো কথাটা বলছি অনুমানের ভিত্তিতে, যে কথাগুলো বলছেন এগুলো সঙ্গে চোখের জলের খুব নিকট সম্বন্ধ। তিনি বলছেন যে ওদের সেবা করবার জন্য যদি দরকার হয় আমরা বেলুর মঠ বিক্রি করে দেবো। এই যে মানুষটা বলছেন, তার সঙ্গে প্রতিবাদী মানুষটাকে মেলাতে চাইছি এক ফ্রেমের মধ্যে, যিনি কিনা বলছেন বেলুর মঠ বিক্রি করে দেবো, এবং সেটা কাদের জন্য বলছেন? তার এমন নয় যে তারা রামকৃষ্ণ মিশনের ভক্ত লোক, সব খাতায় নাম লেখানো আছে, হয়তো তাদের মধ্যে অনেকেই মদ খায়, বউকে ধরে মারে হয়তো সন্ধ্যেবেলায়, তো তাদের জীবনযাত্রার কোনো মাথামুন্ডু নেই। বাট দিস ইজ কল্ড
the identification and protection of human rights. যে আজকে সেই লোকটা ওরকম হতে পারে গোলমেলে, কিন্তু তার ছেলে মারা যাচ্ছে, তার বউ মারা যাচ্ছে, বউটার সামনে স্বামীটা মারা যাচ্ছে, তাহলে ভেতরে যদি হিউম্যান রাইটস এবং হিউম্যান ভ্যালুজ, এই মানব জমিন, তার মধ্যে কি সম্ভব আছে জানি না, তার মধ্যে কি সম্ভাবনা, শিবজ্ঞানে জীব সেবা, এইসব কথা কি ভুল হয়ে যাবে? জীব মানে কি সে একেবারে খুব সংস্কৃত শ্লোক আওড়াতে পারবে তবে বলবো তুমি শিবের মতো? তা কেন হবে? যে কিনা দুঃখী, যে কিনা বদমাস, তার মধ্যেও যদি ভাবি যে ঠিক বিকশিত হননি কিন্তু ভেতরে সেই শিবের সত্তা রয়েছে, তবে তো পুরো ব্যাপারটা জমজমাট হয়। সেই যে অবস্থা, সেখান থেকে স্বামী বিবেকানন্দের এই আকুতি বুঝতে পারি, যিনি কিনা বলছেন যে বেলুড় মঠ বিক্রি করে দেবো, বেলুড় মঠ বিক্রি করে দেবো সেই অখ্যাত অনামা মানুষগুলোর জন্য। আমরা তাদের একজনেরও নাম জানি না যাদের জন্য বিবেকানন্দের এই ছটফটানি। তো তারা রামকৃষ্ণদেবের নাম কেউ শুনেছেন কিনা সন্দেহ, কিন্তু মানুষ মারা যাচ্ছে যে মানুষের মধ্যে ভগবানের অস্তিত্ব আছে। তুমি ভগবান বলো, আল্লাহ বলো, যাই বলো, দোহাই এই পাঠটা যে বলছি এটাকে বক্তৃতা বলে ভেবো না। এই যেন বিবেকানন্দের ভাব যে তাদের মধ্যে রয়েছে এবং তারা মারা যাচ্ছে, রোজ গন্ডায় গন্ডায় মারা যাচ্ছে, আমি এখানে শুনে চুপ করে বসে থাকবো? সেইখান থেকে তিনি বলছেন যে তিনি বেলুড় মঠ বিক্রি করে দেবেন। তারপরে শ্রী শ্রী মা তাকে বোঝাচ্ছেন, সেটি একটি ইতিহাস, যে কি সুন্দর করে সে মা ইন্টারভিন করলেন এবং বোঝালেন যে এই একটা সেবা কার্যেই কি বেলুড় মঠ শেষ হয়ে যাবে? আমার নিজের অনুমান যে শ্রী শ্রী মা ওইটি বলেছিলেন বলে দুটি জিনিস হয়েছিল। একটি হচ্ছে যে স্বামীজি তখনকার মতো শান্ত হয়েছিলেন, আর দুই হচ্ছে যেটার জন্য তিনি অশান্ত হয়েছিলেন সেই অর্থেরও ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়ে গিয়েছিল। কিন্তু সেটা তো শ্রী শ্রী মায়ের দিকের প্রসঙ্গ। স্বামী বিবেকানন্দ ওই যে ছটফট করছেন এবং বিদেশে প্রাণপাত পরিশ্রম করেছেন যে বেলুড় মঠের জন্য, এদেশে ছুটোছুটি করেছেন, বলছেন যে সেই বেলুড় মঠকে বিক্রি করে দেবো। তাহলে এই যে হৃদয় বত্তা, যিনি 40 বছরের আগে দেহ ত্যাগ করেছেন, এখনকার দিনে বলে 40 ইজ নাথিং, একজন ইয়াং ম্যানের মতো। তাহলে যখন তার কি 40, যখন আরো পিছুই যদি 35, আরো পিছুই যদি 30, দেখা যাচ্ছে যে কি প্রচন্ড হৃদয়বত্তা। 30 যদি বলি, ইফ উই স্পিক অফ দ্য এজ 30 ইয়ার্স, যখন বিদেশে রয়েছেন, সেই 30 বছর বয়স, 1893-তে একদম গুনে গুনে 30 বছর বয়স, সেই রকম সময়ের কাছাকাছি সময়তেই তিনি চিঠিতে লিখছেন যে মা ঠাকুরনের জন্য একটা জায়গা হবে না থাকবার? এই 30 বছরের একটি ছেলে বলছে। 30 না হয়ে যদি 80 হতো, 70 হতো, 90 হতো, তাহলে একরকম বুঝতাম যে বৃদ্ধ বয়সে তার একটা মনের একটা ভাব ঠিক আছে। কিন্তু 30 বছরের একটা ছটফটে যুবক, তিনি বলছেন যে আমি এই শীতকালে ঘুরে ঘুরে গায়ে গায়ে লেকচার দিচ্ছি, কেন জানিস? এই গুরু ভাইদেরকে বলছেন যে মায়ের যাতে একটা থাকবার জায়গা হয়। এই যেখানে কিনা বৃদ্ধাশ্রমের বারবারান্ত, সেখানে কারোর সমালোচনা করে আমরা সুবিধা করতে পারবো না, কিন্তু বরং এই দৃষ্টান্তগুলোকে বারবার আনতে চাইবো যে সেই 30 বছর বয়সে তিনি ভাবছেন যে মা নিজের গর্ভধারিণীর জন্য ভেবেছেন, আর মা শারদার জন্য যিনি ভাবছেন সে তো অসাধারণ। তিনি বলছেন যে মায়ের জন্য যাতে একটা জায়গা হয়। একটা 30 বছরের যুবক বলছে, শুধু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিদেশে এসে কতজনের দ্বারা বৃত তাকে বরণ করেছে, একেবারে রাজার সম্মান দিচ্ছে, কিন্তু তিনি সেই জয়রামবাটির সেই মায়ের জন্য ব্যস্ত হয়ে আছেন যে মায়ের যাতে একটা জায়গা হয়, তোমরা তাড়াতাড়ি করে জায়গাটা দেখাও, মায়ের এই পুজো করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে যুবক ওই রকম ভাবে রুখে দাঁড়াচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে, তার মধ্যে আবার যে হৃদয়বত্তা, এই দুটোকে যদি মেলাই তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এইটাই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন মানে এই নয় যে যারা অন্যায় করছে তাদের আচ্ছা মতো দিতে হবে। তিনি যেটা করছেন আমাদের সঙ্গে তফাৎ হয়ে যায়, কিন্তু এখান থেকে আমাদের উত্তরণের জায়গা রয়েছে। যে তিনি যেটা করছেন তার মানে হচ্ছে যে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, স্পষ্ট কথা বলতে হবে, দরকার হলে যারা অ্যাকশন নিচ্ছে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু সেটা যেন কখনো এরকম না হয় যে তাদের ক্ষতি করে দেবো। কারণ জগৎ জুড়ে যারা রয়েছে তারা আমার বন্ধু, তারা আমার সন্তান তুল্য। যদি বয়সে বেশি বড় হয় তাহলে আমার বাবা মায়ের তুল্য। কিন্তু সেইখান থেকে যদি ভুল হয় তাহলে সেই ভুলটা সংশোধন করতে হবে হৃদয়ের গভীরে প্রথিত ভালোবাসার দ্বারা, তা নাহলে হলো না। আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। আমি সেই দেবতারই সেবক যাকে ওই যারা জানে না সেই লোকগুলো মানুষ বলে। অসাধারণ উক্তি যে তুমি মানুষ বলছো, আমি সেই তার ভেতরে যে দেবতা আছে আমি সেই দেবতারই সেবক। এবং এটা কি সিমলে পাড়ার, এটা কি বেলুড় অঞ্চলের না, সারা পৃথিবী জুড়ে যে দেবতা রয়েছে যাদেরকে তোমরা ভুল করে মানুষ বলছো, আমি সেই দেবতারই সেবক। এই যে বিবেকানন্দ বলছেন, বুঝতে হচ্ছে যে তিনি যখন গর্জে উঠছেন তখন আসলে তিনি তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে সংশোধন করতে চাইছেন। এটা না হলে বিবেকানন্দকে নিয়ে সিনেমাও হবে না,
বিবেকানন্দকে নিয়ে জপের আসনে বসে অনুধ্যানও হবে না বলে আমাদের মনে হয়। সেই বিবেকানন্দ যিনি কিনা এই গভীরভাবে ভালোবাসছেন, আমি মহারাজজির কাছে বলেছিলাম যে মহারাজ ঠাকুর আর মায়ের কথা বলবো, উনি তো আগেই বলেছেন তোমার যেটা ইচ্ছে বলো, কিন্তু আপনার কাছে আস্তে আস্তে মনে হলো যে স্বামীজির চিন্তাটা মনটাকে একটু অধিকার করে নিল। মহারাজের কাছে ক্ষমা চাইছি যে আমি একরকমভাবে ভেবেছিলাম, কিন্তু আমি জানি যে তিনি মার্জনা করবেন। তো এই জায়গাটা ঠাকুর মায়ের কথাতে এসে শেষ করব, যে এই যে বিবেকানন্দের এই যে স্পিরিট, এটি মনে হয় সম্পূর্ণরূপে তিনি শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার কাছ থেকে পাচ্ছেন, এবং অবশ্যই বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবীর প্রভাব রয়েছে, কিন্তু সেটা পূর্ণ বিকশিত হচ্ছে ঠাকুর এবং মায়ের কাছে এসে। যে মা বলছেন কারো দোষ দেখো না, যে মা বলছেন আমি সতেরো মা অসতেরো মা, সেই মাই কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে বিপুলভাবে রুখে দাঁড়িয়েছেন। ব্রিটিশ আমলে মেয়েদের উপরে অত্যাচার সেটা সম্পর্কে সাংঘাতিকভাবে গলা তুলেছেন, কিন্তু তার মধ্যে ওই যে হৃদয়বত্তার জায়গাটা আছে, ওইটা যখন ভাবি এবং দুটো যদি মেলাবার চেষ্টা করি, এমন নয় যে নপাড়া আশ্রম যদি আমাকে হৃদয়বত্তার কথা বলতে বলে একদিন গিয়ে বলবো, আবার যদি মায়ের অসম সাহসিকতার কথা বলতে বলে আরেকদিন গিয়ে বলবো, তা নয়। সবটা মিলে ওই যে ব্যক্তিত্ব যেখানে হৃদয়বত্তা রয়েছে, আবার তার সঙ্গে ওই অসম সাহসিকতা, দিস ব্লেন্ড ইজ ইম্পর্ট্যান্ট। ওই যে চা লোকে খায় আর আধুনিক কালে মানুষের পার্সোনালিটি সেটা যে লোকে নেবে, সেখানে ওই ব্লেন্ড আমাদের ভীষণভাবে দরকার। আমাদের সাহসের সঙ্গে ওই ভেতরের গভীরতা শ্রী শ্রী মায়ের পুরো চরিত্রের মধ্যে ওটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা তিনি ওই যখন হয়েছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং সেই দারুণ দারুণ সমস্ত বিদেশের যে বস্ত্র, যে পোশাক, সেইগুলো সমস্ত শাড়ি টাড়ি এটা ওটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন শ্রী শ্রী মা কষ্ট পাচ্ছেন। উনি জানেন যে এরা মানুষকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তাই বলে এইগুলো জ্বালিয়ে দেবে? উনি বলছেন যে কষ্ট হচ্ছে এবং বলছেন যে ওরাও তো আমার ছেলে। এই যে যিনি বলেন ওরাও তো আমার ছেলে, তিনি যখন প্রতিকারের কথা বলেন, তখন অ্যাটম বম মেরে যে ধ্বংস না করা যায় তার থেকে বেশি, অ্যাটম বমের থেকেও বেশি শক্তি নিয়ে সৃজনী পদ্ধতিতে পৃথিবী নতুন করে গড়ে ওঠে। যে যিনি কিনা বলছেন ওরাও তো আমার ছেলে, তিনি আসলে প্রতিকারের কথা বলতে পারেন, প্রতিবাদের কথা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণের মধ্যেও এটি আমরা দেখছি, যখন তিনি ব্রহ্মচারী এবং সাপের গল্প বলছেন, যেখানে তিনি বলছেন যে খুব যদি অসুবিধা হয় তাহলে ফোঁস করবে, কিন্তু সেই ফোঁস করার গল্পের মধ্যেই তিনি বলছেন যে তাই বলে কারো গায়ে বিষ ঢালতে নাই। দিস ইজ আ জেম ফর দ্য মডার্ন ওয়ার্ল্ড। আমাদের মনে হয় যে বিষ ঢেলো না। খবরে থাকে যে ভারতের সঙ্গে অমুকের আর্মির হয়েছে, ওদের দিকে 4 জন এলিমিনেটেড হয়ে গেছে। খুব ভদ্র ভাষা যে 4 জন এলিমিনেটেড হয়ে গেছে, একদিক দিয়ে খুব ভদ্র, আরেক দিক দিয়ে চূড়ান্ত অভদ্র। তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে মারা গেছে তো কতগুলো ইয়াং ছেলে, সে তাদের দেশের সোলজার, ও হয়তো দেখা যাবে বাপ মা খেতে পারে না, ও সেই জন্য সৈন্যবাহিনীতে নাম লিখিয়েছে, সেই দেশের ওপর আমার অনেক রাগ থাকতে পারে, কিন্তু 4টে ছেলে যখন মারা গেছে তখন আমার হৃদয় কাঁপবে না? দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এলিমিনেটেড। আরে এলিমিনেটেড এটা আমাদের দেশের শব্দ নয়। এলিমিনেটেড মানে কি? যে মরে গেল, কিন্তু এলিমিনেটেড মানে আমার হৃদয়ে অন্তত তার জন্য জায়গা থাকুক। আমি অন্তত ভাবি যে পরের জন্মে যেন আরো ভালো জন্ম তার হয়। ওয়াই শুড আই এলিমিনেট হিম অল টুগেদার? তাকে আমি কেন আমার হৃদয় থেকে সরাবো? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ফোঁস করবে কিন্তু বিষ ঢালতে নাই গায়ে, এই কথা তিনি বারবার করে বলছেন। আমাদের মুশকিল হচ্ছে ঠাকুর ফোঁস করতে শিখিয়েছেন, আমরা কারণে অকারণে ফোঁস করতে থাকি। এই জায়গার থেকে আমাদের সরে এসে হৃদয়বত্তার সঙ্গে, এবং মা যে বললেন এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। আবারও বলছি, কোনো দেশের নাম নিচ্ছি না, কিন্তু আমরা ভাবছি যে অন্যায়ের চূড়ান্ত প্রতিকার হওয়া দরকার, কিন্তু তার মধ্যে যেন আমাদের কানের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অস্তিত্বের মধ্যে ঋণ ঋণ করে বাজতে থাকে শ্রী শ্রী মায়ের ওই কথা, যিনি বলছেন শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। আমরা যখন পৃথিবীতে থাকবো না, সেই রকম পৃথিবীরও আমরা স্বপ্ন দেখতে চাইব, যে আজকের দিনে শরৎ মানে যদিও স্বামী শারদানন্দজি মহারাজজি, কিন্তু এইখানে আজকে আপনাদের সবাই যদি ভাবি যে একটি ধর্মের মানুষ, শরৎ নাম তো শুনলেই কেউ বুঝতে পারবে যে কোন ধর্মের। সেই জায়গা থেকে যদি যাই, আজকের শরৎ হয়তো আজকের আমজাদের সঙ্গে লড়াই করছে, কিন্তু শ্রী শ্রী মাকে যদি আমরা শিরে ধারণ করি, তাহলে সেই সোনালী দিনের স্বপ্ন দেখতে চাইব, যেদিনকে কিনা শরৎ এবং আমজাদ শ্রী শ্রী মায়ের সন্তান রূপেই একটা না একটা কোনো কালে এই জগতেই, আমাদের দেখা এই জগতেই মিলিত হবে, পাশাপাশি বসে খাবে, পরস্পরকে আলিঙ্গন করবে এবং পৃথিবীকে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের সোনালী আলোয় ভরিয়ে দেবে। ধন্যবাদ।